আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা কাকে বলে এবং আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যার শ্রেণীবিভাগ, প্রত্যেক প্রকার শ্রেণীবিভাগের উদাহরণ সহ আলোচনা, এছাড়াও আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে তোমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবে। তো প্রথমেই আমরা জানবো যে আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা কাকে বলে। তো সংজ্ঞাটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে প্রথমে উদাহরণ দিয়ে শুরু করব, এতে তোমাদের সংজ্ঞাটা বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো এখানে কি আছে, 0.333333, তারপর ডট 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 ডট। ঠিক আছে, এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এটা হচ্ছে দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুর পরে দেখো এই 3 সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসছে, আর এখানে ডট ডট মানে হচ্ছে আরো যাবে। তুমি যদি এই 3 দিয়ে এই 1কে ভাগ করো তাহলে দেখতে পাবে 0.333333 এরকম আসতেই থাকবে, অসীম, শেষ নেই। ঠিক আছে, এখানে দেখো এই উদাহরণটা 11 দিয়ে যদি তুমি 2কে ভাগ করো তাহলে তুমি দেখতে পাবে 0.18181818 এরকম করতে করতে 18 বারবার ফিরে আসবে, অসীম, যার শেষ নেই। 18 আসতেই থাকবে, ভাগশেষ কিন্তু মিলবে না, মানে ভাগটা মিলবে না। 11 দিয়ে 2কে তুমি ভাগটা মিলাতে পারবে না, এরকম বারবার 1818 ফিরে আসবে। তাহলে এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এটা হচ্ছে দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুর পরে দেখো এই 1 আর 8 সংখ্যাটা কিন্তু বারবার ফিরে আসছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে 1/60, মানে 60 দিয়ে যদি তুমি 1কে ভাগ করো তাহলে তুমি দেখবে 0.01666666 এরকম করতে করতে 6 আসতেই থাকবে, অসীম, 6-এর শেষ নেই। ঠিক আছে, তাহলে ভাগটা মিলছে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এটা হচ্ছে দশমিক বিন্দু, তারপরে কি আছে 0 1, তারপরে 666, তার মানে এই যে 6, এই 6টা বারবার ফিরে ফিরে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা, যেটার কিন্তু শেষ নেই। ঠিক আছে, আর একই সংখ্যা বারবার ফিরে ফিরে আসছে, সেটা একটা হতে পারে বা দুটা সংখ্যা। এখানে দেখো এই 1 8 বারবার 1 8 1 8 ফিরে আসছে। এখানে 3টা সংখ্যাও বারবার রিপিট হতে পারে, 4টা সংখ্যাও বারবার রিপিট হতে পারে, বা একটা সংখ্যাও বারবার রিপিট হতে পারে। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা সংজ্ঞাটা তুমি কিন্তু ভালো করে বুঝে নেব। দেখো আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যার সংজ্ঞায় আমি কি লিখেছি, যেসব দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা বলা হয়। তাহলে সংজ্ঞাটা এখান থেকে, উদাহরণ থেকে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। কি বলা হয়েছে? যেসব দশমিক সংখ্যায়, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যায় এই যে এটা দশমিক বিন্দু, বলা হয়েছে দশমিক বিন্দুর পর, এই দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক অঙ্ক। ঠিক আছে, এই যে এখানে একটা সংখ্যায় বারবার ফিরে আসে, একাধিকও হতে পারে, এই যে 1-এর বেশি 1 আর 8, ঠিক আছে, বারবার ফিরে আসবে। তো এখানে কি বলা হয়েছে? এক বা একাধিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত হয় মানে বারবার ফিরে আসে। এই দেখো 3টা বারবার ফিরে আসছে, এই যে 1 8, মানে 18টা বারবার ফিরে আসছে। ঠিক আছে, এক বা একাধিক সংখ্যা সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের আবৃত দশমিক বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা বলা হয়। তো এই যে 0.3333 আছে কিনা, তারপরে ডট 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 ডট, এটাকে আমরা আবৃত দশমিক কিভাবে দিতে হয়, এটার বদলে তুমি এভাবে লিখতে পারবে, সমান সমান দিয়ে লিখছি আমি, 0.3 এর মাথায় হচ্ছে একটা ফোঁটা, এই ফোঁটাটাই হচ্ছে আবৃত দশমিক। এটা দিয়ে তুমি বোঝাতে পারছো যে এই 3 সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসবে। ঠিক আছে, তারপরে এটাকেও তুমি এভাবে লিখতে পারবে 0.18, আর এই যে 1-এর মাথায় একটা ফোঁটা আর 8-এর মাথায় একটা ফোঁটা, এটা আবৃত দশমিক। এটার মানে হচ্ছে এই 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসবে। অথবা তুমি এই সংখ্যাটাকে এভাবেও লিখতে পারবে, বা দিয়ে আমি লিখছি 0.18, এর মাথায় 1 থেকে 8 পর্যন্ত একটা দাগ টেনে দিতে পারবো। ঠিক আছে, আবার দেখো এই যে এটা এই সংখ্যাটা আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 0.016, এর মাথায় 6-এর মাথায় হচ্ছে আবৃত দশমিক। কারণ দেখো 1-এর মাথায় কেন দিলাম না, কারণ 1টা তো একবারই আসছে, তারপরে 6টা কিন্তু বারবার ফিরে ফিরে আসছে, ওর জন্য শুধুমাত্র 6-এর মাথায় কিন্তু আমি আবৃত দশমিকটা দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপৌনিক দশমিক সংখ্যা। তো এবার আমরা জানবো যে আবৃত দশমিক সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়। তো দেখো আবৃত দশমিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক, আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক। ঠিক আছে, বিশুদ্ধ আবৃত দশমিক কোনটা? তো দেখো বিশুদ্ধ আবৃত দশমিক হচ্ছে এইটা, এই যে এই উদাহরণটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক। কি করে? দশমিক বিন্দুর পরেই, এই যে দশমিক বিন্দু, এটা এই দশমিক বিন্দুর পরেই যদি আবৃত দশমিক শুরু হয়ে যায়, তাই কি বললাম, দশমিক বিন্দুর পরেই যদি আবৃত দশমিক শুরু হয়ে যায় তাহলে সেটাকে বলে হচ্ছে
বিশুদ্ধ আবৃত দশমিক। দেখো এই দশমিক বিন্দুর পর থেকেই কিন্তু আবৃত দশমিক শুরু হয়ে গেছে, এই যে 3, এই 3 থেকে কিন্তু আবৃত দশমিক শুরু হয়ে গেছে। তাহলে এটা কি বিশুদ্ধ আবৃত দশমিক। আবার দেখো এটাও একটা বিশুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ, কারণ এই যে দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দুর পর থেকেই আবৃত দশমিকটা শুরু হয়ে গেছে, মানে দশমিক বিন্দুর পরে 1 আছে আর 1-এর মাথা থেকে আবৃত দশমিক শুরু হয়ে গেছে, তাহলে এটা কি বিশুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ। ঠিক আছে। আবার দেখো এখানে 1/60 আছে, এটা কিন্তু বিশুদ্ধ আবৃত দশমিক নয়। এটাকে কি বলবে, এটা আর একটা যে ভাগ আছে মিশ্র আবৃত দশমিক, এটাকে মিশ্র আবৃত দশমিক বলবে। কেন বলতো, কারণ এই যে 0.016 তার মাথায় আবৃত দশমিক আছে, তার মানে যে আবৃত দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক শুরু হয় না। ঠিক আছে, দশমিক বিন্দুর পরে দেখো আবৃত দশমিক শুরু হয়নি, এই 0-র মাথায় আবৃত দশমিক নেই, 1-এর মাথায় আবৃত দশমিক নেই, এই 6 থেকে শুরু হয়েছে। তার জন্য এটা কি বলবো বলতো, এটাকে বলবো হচ্ছে মিশ্র আবৃত দশমিক। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো। দেখো এখানে বিশুদ্ধ আবৃত দশমিকের কয়েকটা উদাহরণ প্রথমে আমি দিচ্ছি। বিশুদ্ধ আবৃত দশমিক ধরো এখানে লেখা আছে, ধরো 6.7, এই 7-এর মাথায় হচ্ছে একটা আবৃত দশমিক দেওয়া আছে, এটা অবশ্যই বিশুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো এই দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক। আবার ধরো 0.13, এখানে হচ্ছে 1-এর মাথা থেকে 3 মাথা পর্যন্ত এরকম আবৃত দশমিক দেওয়া আছে, এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক। কেন বলতো, এই যে এই দশমিক বিন্দুর পর থেকেই কিন্তু কি হয়ে গেছে, আবৃত দশমিকটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটাও কিন্তু বিশুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ। আবার ধরো এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 0.732, এখান থেকে এই পর্যন্ত আবৃত দশমিক দেওয়া আছে, এটাও কিন্তু বিশুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো এই দশমিক বিন্দুর পরেই কিন্তু আবৃত দশমিকটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটাকে তুমি কিন্তু এই সংখ্যাটাকে কিন্তু তুমি এভাবেও লিখতে পারবে, 0.732, এই যে এখান থেকে সরাসরি একটা দাগ টেনে দিলাম, তার মানে এই 7 থেকে 2 পর্যন্ত এই 3টা সংখ্যার মাথাতেই কিন্তু আবৃত দশমিক আছে, এই সংখ্যাটাকে এভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ। এবারে আমরা দেখবো মিশ্র আবৃত দশমিকের আরো কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দেবো। আশা করি তোমরা এত সময় বুঝে ফেলেছো, বুঝে গেছো, তাও দেখাচ্ছি। মিশ্র আবৃত দশমিক কি, ধরো এরকম আছে 0.678, এই 8-এর মাথায় আবৃত দশমিক আছে। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে আবৃত দশমিকটা, দশমিক বিন্দুর পরেই শুরু হয়নি, মানে 6-এর মাথাতে নেই। ঠিক আছে, এখানে 8-এর মাথাতে আছে আবৃত দশমিক, এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক। ঠিক আছে, আর যদি বিশুদ্ধ হতো তাহলে 6-এর মাথা থেকে শুরু হতো, যেহেতু 6-এর মাথা থেকে শুরু নেই এখানে, মানে দশমিক বিন্দুর পর থেকে শুরু হয়নি, তার জন্য এটা কি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরে নেওয়া হচ্ছে এরকম আছে 0.632, এখান থেকে 3-এর মাথা থেকে 2-এর মাথা পর্যন্ত আবৃত দশমিক আছে। ঠিক আছে, এখানে দেখো দশমিক বিন্দুর পরেই 6-এর মাথাতে কিন্তু নেই, এর জন্য কিন্তু 6-এর মাথায় যদি থাকতো তাহলে এটাকে আমরা বিশুদ্ধ আবৃত দশমিক বলতে পারতাম, কিন্তু যেহেতু 6-এর মাথাতে আবৃত দশমিক নেই, দশমিক বিন্দুর পরেই শুরু হয়নি আবৃত দশমিকটা, এই 3 থেকে শুরু হয়েছে 2 পর্যন্ত, এর জন্য এটা কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যার উদাহরণ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝেছো। এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হচ্ছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে সেটা। ঠিক আছে, তোমরা খুব মন দিয়ে দেখবে, খুব সহজেই কিন্তু তবে বুঝে যাবে। এবারে আমি তোমাদেরকে আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার পদ্ধতিটা দেখাবো। দেখো এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা 0.5, 5-এর মাথায় আবৃত দশমিক দেওয়া আছে, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক সংখ্যাটাকে আমি তোমাদেরকে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করবে সেটা কিন্তু দেখাবো। তো দেখো এটা একটা কি আবৃত দশমিক বলতো, এটা হচ্ছে কিন্তু বিশুদ্ধ আবৃত দশমিক, কারণ এই দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিকটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই বিশুদ্ধ আবৃত দশমিকটাকে আমি তোমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করে দেখাচ্ছি। তো কিভাবে লিখবো আমরা এটাকে আমরা লিখবো, একটা দাগ দিব, দাগ দিয়ে উপরে যতগুলো সংখ্যা আছে সব লিখবো। উপরে কি কি সংখ্যা আছে, 0 আর 5 লেখা আছে, তো 0 আর 5 লিখলাম। তো লেখার পরে কি লিখবো, এখানে দেখবো কয়টার মাথায় আবৃত দশমিক আছে, একটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, তাই এখানে একটা 9 লিখবো। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল। এখানে কত আছে, 0, এই 0 লেখার দরকার নেই, তাই তোমরা এভাবে লিখতে পারো 5/9। এটা কিন্তু আমরা এই আবৃত দশমিক সংখ্যাটাকে আমরা কি লিখলাম, সামান্য ভগ্নাংশে পরিণত করে লিখলাম। তো 0.5-এর মাথায় আবৃত দশমিক ছিল, এটা থেকে আমরা কিভাবে এটা লিখলাম সেটা কিন্তু তোমাদের প্রমাণ করে আমি দেখাবো। তো প্রথমে আমি এই উদাহরণগুলো তোমাদেরকে আগে বুঝিয়ে নেই, তারপরে আমি যে কোনো একটা সংখ্যাকে কিভাবে আসে সেটা প্রমাণ করে কিন্তু দেখাবো। যাই হোক, এবার দেখো 2 নাম্বার একটা আবৃত দশমিক আছে, এটাও হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক। এই আবৃত দশমিকটাকে কিভাবে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করছি, তো প্রথমে আমরা কি করব, সবগুলো সংখ্যা উপরে টুকবো আগে। কত আছে, 0,
1 2 3 টুকলাম, টুকার পরে দাগ দিব, দাগ দেওয়ার পরে দেখবো কটার মাথায় আবৃত দশমিক আছে। দেখো 1 থেকে 3 পর্যন্ত আবৃত দশমিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, তার মানে 3টা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, 1 2 3, 3টা সংখ্যার মাথায়। তাহলে তার জন্য আমরা 3টা 9 লিখবো। ঠিক আছে, এটা হয়ে গেল এই তোমার হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যার সামান্য ভগ্নাংশে পরিণতকরণ। ঠিক আছে, এই আবৃত দশমিক সংখ্যাটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করলে এটা পাবো। তো এই শূন্য সামনে শূন্যর কোনো দাম নেই, তো শূন্য তোমরা লিখবে না, শুধু লিখবে 123 বাই হচ্ছে 999। ঠিক আছে, একই রকম ভাবে দেখো 3 নাম্বারটা কিভাবে করছি। এটা দেখো, এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, কারণ দশমিক বিন্দুর পরেই কিন্তু আবৃত দশমিকটা শুরু হয়নি, মানে এই 1-এর মাথায় আবৃত দশমিক নেই, 2 থেকে শুরু হয়েছে। তো এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা কি লিখবো, প্রথমে বলেছিলাম যা সংখ্যা আছে সবগুলোকে লিখবো, তো লিখছি 0 1 2 3 4 লিখলাম, সবগুলো সংখ্যা লিখবো। লেখার পরে আমরা কি করব, দেখো যার যার মাথায় আবৃত দশমিক নেই সেটাকে বিয়োগ করে দেব। কার মাথায় আবৃত দশমিক নেই, 2 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে কার মাথায় নেই, এই 0 আর এই 1-এর মাথায় আবৃত দশমিক নেই। যার যার মাথায় আবৃত দশমিক থাকবে না সেটাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ 0 1, এটাকে কিন্তু বিয়োগ করে দিতে হবে। হয়ে গেল এটুকুটা, আশা করি বুঝতে পারলে। আবারও বলছি আমি কি করলাম, প্রথমে কি করলাম যে পুরো সংখ্যাটা লিখবো, পুরো সংখ্যাটা লেখার পরে আমাদের কাজ হবে যার যার মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাটাকে বিয়োগ করা। সো 0 আর এই 1-এর মাথায় আবৃত দশমিক নেই, তাই 0 1টা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা বাই দিব, বাই দিয়ে কি লিখবো, যার যার মাথায় আবৃত দশমিক আছে, কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, এই 2 থেকে 4 পর্যন্ত, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘরের মাথায় আবৃত দশমিক আছে, তার জন্য আমরা এখানে 3টা 9 লিখবো। ঠিক আছে, এবার আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে দশমিকের পর এই যে দশমিক আছে, এই দশমিকের পরে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই, এই দশমিকের পরে একটা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই, শুধুমাত্র 1-এর মাথায়। যে কটা দশমিকের পরে যে কটা সংখ্যায় ওপরে আবৃত দশমিক থাকবে না সে কটা শূন্য নিতে হবে। এখানে আমরা একটা শূন্য নিলাম, কেন বলতো, এই দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত দশমিক নেই, ওর জন্য এখানে একটা শূন্য নিলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটা বিয়োগ করে দেবো, তো বিয়োগ করলে কত হবে, 1234 থেকে 1 বাদ দিলে কত হয়, 1233। এখানে লিখবো 1233 বাই তোমার হচ্ছে 9990। এটা কিন্তু আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে আমি পরিণত করলাম। তো দেখো আরো একটা আমি রেখেছি এখানে, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে মিশ্র আবৃত দশমিক, এটাকে যদি সামান্য ভগ্নাংশে পরিণত করো তাহলে কি হবে, প্রথমে কাজ হবে পুরো সংখ্যাটাকে আগে টুকো। তো পুরো সংখ্যাটা টুকলে কি হচ্ছে, 2 1 3 4 5 লিখলাম। এবার আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব, যার যার মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাগুলোকে বিয়োগ করব। এই 2 আর 1-এর মাথায় আবৃত দশমিক নেই, সেটাকে বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, বিয়োগ করার পরে আমরা বাই দিব, বাই দেওয়ার পরে কি দেখবো, কটার মাথায় আবৃত দশমিক আছে, 1 2 3, 3 থেকে 5 পর্যন্ত, মানে 1 2 3, 3 ঘরের মাথায় আবৃত দশমিক আছে, তাই 3টা 9 আমরা এখানে লিখবো। তো 3টা 9 লেখার পরে আমরা কি করব, এই দশমিকটা খেয়াল করব, এই দশমিকের পরে আবার কয় ঘরের মাথায় আবৃত দশমিক নেই, এখানে দেখো 1 ঘরের মাথায় আবৃত দশমিক নেই, তার জন্য এখানে আমরা একটা শূন্য দেবো। ঠিক আছে, এবার এটা বিয়োগ করে এখানটাতে লিখতে হবে, সমান সমান দিয়ে দেখো, এখানে 5 থেকে 1 গেলে হচ্ছে 4, আর 4 থেকে 2 গেলে হচ্ছে 2 3 1 2, আর নিচে হচ্ছে 9990। এটা কিন্তু আমরা একটা তোমার হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। তো আমি তোমাদের আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে এরকম আছে 4.123 আর আবৃত দশমিকটা ধরো এখানে দেওয়া আছে, এই যে 3-এর মাথা থেকে 4-এর মাথা পর্যন্ত আবৃত দশমিক দেওয়া আছে। তাহলে তোমরা কিভাবে করবে, একই রকম ভাবে আমরা প্রথমে পুরো সংখ্যাটাকে টুকবো, 4 1 2 3 4, তারপরে কি করব, বিয়োগ করে দিতে হবে। কত বিয়োগ করতে হবে, যার যার মাথায় আবৃত দশমিক নেই, কার কার মাথায় আবৃত দশমিক নেই, এই 4-এর মাথায়, 1-এর মাথায়, 2-এর মাথায়, তাহলে এই 412-র মাথায় কিন্তু আবৃত দশমিক নেই, তার জন্য আমরা এই 412কে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তারপরে বাই লিখবো, বাই লিখে দেখবো যে কজনের মাথায় আবৃত দশমিক আছে, এই 3 থেকে 4 পর্যন্ত আছে, মানে 1 ঘর আর 2 ঘর, 2 ঘরের মাথায় আবৃত দশমিক আছে, তাই আমরা 2টা 9 লিখবো। আর এই দশমিকটা খেয়াল করব, এই দশমিকের পরে কয়টা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই, এই দশমিকের পরে 2টা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই, এই সংখ্যার মাথায় আর এই সংখ্যার মাথায়, তার জন্য আমরা 2টা শূন্য এর পিছনে লিখে দেবো। আশা করি তোমরা বুঝেছো। এবার এটা বিয়োগ করে লিখতে হবে, এখানটাতে বিয়োগ করে লিখলেই হবে। এখানে বিয়োগ করলে কত হবে, 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে 2 হবে, আবার 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে, 2 হবে, আবার তোমার হচ্ছে এই 2 থেকে যদি 4 বাদ দেওয়া যায় না, মানে এখানে 12 থেকে বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 8, হাতে 1 থাকবে, 1 1 মিলে গেলে 0, আর এখানে হচ্ছে 4, তাহলে এখানে কত হচ্ছে 40,822, আর নিচে থাকবে 9,900
এটা হচ্ছে হয়ে গেল। তাহলে এই তোমার হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যাটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এবার আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, যে কোনো একটা সংখ্যা প্রমাণ করে দেখাবো যে কিভাবে এই সংখ্যাগুলো থেকে এগুলো মানে ফিরে আসছে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে এবার প্রমাণ করে কিন্তু দেখাবো। এবার আমি তোমাদেরকে একটা আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কিভাবে সেই সংখ্যাটা আসে সেটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। দেখো, এই যে আবৃত দশমিক সংখ্যাটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে এরকম হয়। তার মানে 0 1 2 3, নিচে হচ্ছে 999। এই শূন্যটাকে তুমি নাও লিখতে পারো, তার মানে হচ্ছে 123/999 আমরা কিন্তু লিখতে পারি। তো কিভাবে এটা আসলো যে এই যে 0.1 2 3 এর মাথায় আবৃত দশমিক আছে, এটা সমান সমান যে আমি 123/999 লিখলাম, এটা কিভাবে লিখলাম সেটা কিন্তু তোমাদেরকে এবার প্রমাণ করে দেখাবো। তো দেখো কিভাবে হচ্ছে, এই যে 0.1 2 3 এখান থেকে এ পর্যন্ত আবৃত দশমিক আছে। তো এই আবৃত দশমিক মানে কি? আবৃত এখান থেকে এই পর্যন্ত আবৃত দশমিক মানে হচ্ছে 0.1 2 3 1 2 3, ঠিক আছে, এরকম করতে করতে বারবার আসবে এই সংখ্যাগুলো, তাই না? আবার 1 2 3, আবার 1 2 3, এরকম কিন্তু বারবার করে আসবে। ঠিক আছে, এটা কিন্তু এটা সমান সমান, তাহলে আমরা এটা লিখতে পারি আবৃত দশমিক মানে 1 থেকে 3 পর্যন্ত আবৃত দশমিক মানে 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, এরকম সারাদিন ধরে লিখলেও শেষ হবে না, মানে অসীম। ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার ধরে নিচ্ছি, এটা 1 নং সমীকরণ আমার। ঠিক আছে, এবার দেখো এই যে এটাকে, এই যে বাম পাশটাকে, এই বাম পাশটাকে আমি কত দিয়ে গুণ করব? আমি গুণ করে দিচ্ছি, ধরে নাও 1000 দিয়ে গুণ করে, কারণ এখানে দশমিকের জন্য একটা 1 আর পরে 3টা সংখ্যা আছে, তাই আমি এই বাম পাশকে 1000 দিয়ে গুণ করব। 1 2 3, এর মাথায় আবৃত দশমিক আছে, এর মাথায় আবৃত দশমিক আছে, আমি কত দিয়ে গুণ করব? 1000। ঠিক আছে, কেন 1000 দিয়ে গুণ করলাম? কারণ দশমিকের জন্য একটা 1 আর পরে 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য নিলাম, দশমিক দিয়ে এটা গুণ করলাম। তাহলে দেখো, এই পাশকে আমি যেহেতু বাম পাশকে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের এই ডান পাশটাকেও 1000 দিয়ে গুণ করব। তাহলে ভেবে নাও, এখানে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে আমাদের যেহেতু 3টা শূন্য আছে, 1 2 3টা শূন্য, তাহলে এখান থেকেও 3টা সংখ্যা কিন্তু সামনে এগিয়ে যাবে, মানে দশমিকের আগে চলে যাবে। তাহলে 3টা সংখ্যা আগে যদি নিয়ে নেই, 123 হবে। তারপর আবার কি দশমিক, আবার 1 2 3, এটা কিন্তু পড়ে থাকবে, তাই না? 1 2 3 এটা পড়ে থাকছে। আমি আরো লিখতে পারি 1 2 3, যত ইচ্ছা তত লিখতে পারি, যেহেতু এটা মানে অনন্ত, শেষ নেই। এরকম তারপর আবার এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ডট ডট, এটা 2 নং সমীকরণ লিখে দিলাম। এতটুকু বুঝলে কিনা ভালো করে খেয়াল করো। কি করলাম আমি? প্রথমে এই যে 0.1 2 3 এর মাথায় আবৃত দশমিক আছে, এটা সমান মানে সমান সমান আমি লিখতে পারি 0.1 2 3 1 2 3 1 2 3, এরকম লিখতে পারি। ঠিক আছে, 1 নং সমীকরণ হলো এটা। তারপরে দেখো, আমি এটাকে 1000 দিয়ে গুণ করলাম বাম পক্ষটাকে। কেন? কারণ দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য, তার মানে 1000 দিয়ে গুণ করলাম। তো ডান পক্ষকেও আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তো ডান পক্ষকে যদি আমি এটাকে 1000 দিয়ে গুণ করি, তার মানে 1000 এ 3টা শূন্য আছে, তার 3টা সংখ্যা যতগুলো শূন্য থাকে ততগুলো সংখ্যা দশমিকের আগে চলে যায়। তাহলে 1 2 3, তাহলে 123, এটা আগে চলে আসবে দশমিকের আগে। এই যে দশমিকের আগে লিখলাম, তারপরে দশমিক দিলাম। দশমিক দিয়ে কি করতে পারবো? এই যে পরের 123টা থাকলো, আবার এই 123টা লিখলাম। আমি আরো 123 লিখলাম। কেন বলো তো? তুমি আরো যত ইচ্ছা তত 123 লিখতে পারো। ঠিক আছে, আমি আরো 123 আর একবার লিখে দিলাম, ডট ডট ডট। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা কি করব? এই 2 নং সমীকরণ থেকে, এই 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে দেব 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ, তাই 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করো, তাহলে কত হবে? দেখো, এখানে 1000টা 123 আছে, মনে করে নাও। আমি আর বলছি 1000টা 123 আছে। ঠিক আছে, দশমিক 123 এটা আছে, মনে করো। তার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, 1000 শুধুমাত্র 123 একবার বিয়োগ করি, তাহলে 1000টা থেকে যদি একবার 123 বিয়োগ করি, তাহলে কটা থাকবে? তাহলে কত থাকবে? তাহলে থাকবে হচ্ছে 123, মাথায় আবৃত দশমিকটা দিতে হবে। 1000 থেকে একটা চলে গেলে 999টা থাকবে, তাই এখানে 999 লিখলাম। তারপরে সমান সমান, এবার এটা থেকে 2 নাম্বার থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে কি হবে? এখানে শূন্য আছে, তার মানে এটা থেকে যদি শূন্য বাদ দিই, তাহলে কত হবে? 123ই হবে, 123। তারপর দেখো, এটা থেকে যে 123 এখানেও 123 যদি বিয়োগ করে দেয়, তাহলে কি হবে? এরপরে শূন্য শূন্য হয়ে যাবে, দশমিকের পরে শূন্য শূন্য, তাই না? এটা কিন্তু বিয়োগ করলে আমরা এটা পেলাম। এটা পেলাম। তো দশমিকের পরের সংখ্যা শূন্য না দিলেও হবে। তো এখানে দেখো, এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে অতএব এই সংখ্যাটাকে আমি এই পাশে রাখছি, 0.1 2 3, এই আবৃত দশমিক থেকে আবৃত দশমিক ছিল, আর এই যে 999 ছিল, এটা এই পাশে গুণ আকারে চলে যাবে। 123 বাই এই যে 999, এই যে 999 আমি লিখে দিলাম। ঠিক আছে, এই দশমিকের পরে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো, আমি যে লিখেছিলাম এই যে এটা সমান সমান এটা, তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে তুমি আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে এই সংখ্যাটাকে পাওয়া যায়। সেটা কিন্তু তোমাদের কাছে প্রমাণ করা হয়ে গেল। তোমরা এভাবে প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু প্রমাণিত করতে পারবে।
ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের আবৃত দশমিক সংখ্যা বিষয়ের ক্লাস। তো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।